এই স্বৈরাচারী হাসিনা এই দেশকে তলাবিহীন করে দিয়েছেন, যেমন করে দিয়েছেন তার বাপ। নারায়ণগঞ্জ শহরে কি কোনো জেলখানা ভাঙা হয়েছে? তাহলে কেন এই অপপ্রচার? আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না। কারণ আমাদের নেত্রী অসুস্থ ছিলেন, তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য হাসিনা অনেক চক্রান্ত করেছেন, কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যাননি। কেন যাননি? আপনার আমার কথা চিন্তা করে। কারণ উনি ভেবেছেন যদি উনি চলে যান তাহলে আমাদেরকে অস্তিত্বহীন করে দেবেন। আপনারা কি বিশ্বাস করেন এই ফ্যাসিবাদী হাসিনা যাবার আগে আমাদের অনেক নেতাকর্মীকে গুম হুম করেছেন? রাজপথে তাদের লাশ পর্যন্ত তারা কোথায় লুকিয়ে ফেলেছে তা আমরা আজও খুঁজে পাচ্ছি না। আশা করি কিছুদিনের মধ্যে খুঁজে পাবো, আপনারা জনসম্মুখে সেটা আসবে। এই স্বৈরাচারী হাসিনা এই দেশকে তলাবিহীন করে দিয়েছেন, যেমন করে দিয়েছেন তার বাপ। বাপের মেয়ে হিসেবে বাংলাদেশকে সে নির্যাতন জুলুম তার শিকার হয়নি এমন কোনো লোক নেই। নারায়ণগঞ্জ শহরে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, কিন্তু আওয়ামী লীগের কিছু দুষ্ট লোক এই মিডিয়ার মাধ্যমে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করে যে অনেক কিছু হয়েছে। নারায়ণগঞ্জ শহরে কি কোনো জেলখানা ভাঙা হয়েছে? তাহলে কেন এই অপপ্রচার? কেন এই লুটের কথা বলা হচ্ছে? আমরা বিসি পাহারা দিইনি, আমরা ডিসির বাংলা পাহারা দিইনি, আমরা জেলখানা পাহারা দিইনি, আমরা প্রশাসনের কোনো যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখিনি। তাহলে আমরা বিএনপিরা যে ধৈর্য ধারণ করেছি, কিছু কুচুকরি মহল, আওয়ামী লীগের কিছু প্রেতাত্মা আর কিছু আমাদের দুর্বল কিসিমের নেতারা তাদের অনুপ্রবেশ করে থাকতে পারে, আছে কিনা আমি জানি না, কিন্তু তাদেরকে বলবো আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না। কারণ এই দেশটা আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে। দেশটি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত সংস্কৃতি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। আসসালাম।